রাজ্যে ট্যাব দুর্নীতি। আর এই ট্যাব দুর্নীতিতে গ্রেপ্তার আরও 5। উত্তর দিনাজপুরে মোট গ্রেপ্তার গিয়ে দাঁড়ালো 12-তে। ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে চোপড়া ব্লকের 5 কিংপিনকে জালে তুলল ইসলামপুর থানা, পূর্ব মেদিনীপুর থানার পুলিশ। ইসলামপুর ব্লক এলাকা থেকেও ইসলামপুর কোর্টের এক মোহরীকেও গ্রেপ্তার করা হয়। জানা গেছে চোপড়ায় ধৃত 4 জন বিহারের কিষানগঞ্জের দিকে বাসে করে যাচ্ছিল ট্রেন ধরার উদ্দেশ্যে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই বাস থেকে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই 4 জন দিল্লি পালিয়ে যাচ্ছিল। চোপড়া ব্লকের এই 4 জনের বিরুদ্ধে অভিযোগে দায়ের করা হয়েছে। এরা শিক্ষা দপ্তরের পোর্টালে ঢুকে ব্যাংক অ্যাকাউন্ট বদল করার কাজ করত। পরবর্তী সময়ে ইসলামপুর কোর্টের এক মোহরীকেও গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল অভিযুক্ত 5 জনকে আদালতে তোলা হবে। আর এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা পেয়ে গেছি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে। রুদ্রনীল বাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে স্বাগত। রাজ্যে একাধিক দুর্নীতি, এবার ট্যাবকে নিয়েও দুর্নীতির সামনে এলো, কি বলবেন? দেখুন, প্রথমত তো আমাদের আর বিস্ময় লাগে না, বরং আমরা যে কদিন কোনো মতে এই পুলিশি ও ক্রিমিনালি সহায়তায় এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে যে কদিন থাকবে, তারা আর কি বিস্ময়কর চৌর্য শিল্পের জন্ম দেবে সেইটা দেখবার জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি। আমরা আমাদের ক্ষতি আমরা জেনে গেছি যে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারি এবং বেসরকারি মঞ্চে দাঁড়িয়ে চাল চোর, ডাল চোর, কয়লা চোর, বালি চোর, এই ধরনের বিভিন্ন চোরেদের ভালো ছেলে, বাঘের বাচ্চা, বিলি, এই ধরনের কথা বলে এবং পুলিশকে ব্যবহার করে বিরোধী দমন করতে, যারা সত্যি কথা নিরপেক্ষ মানুষ তাদের মিথ্যে কেস দিতে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, পাড়ায় হোক, কোথাও সত্যি কথা বলা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না, এবং নিরপেক্ষ মিডিয়াদেরও তিনা জেলে পাঠিয়ে দেন। পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা, গণতান্ত্রিক দেশে সংবিধান যা বলছে, যা পুলিশের দায়বদ্ধতা, মানুষের অধিকার গণতন্ত্র সুনিশ্চিত করা নয়, ক্রিমিনাল রক্ষা করা। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে তো ভালো কাজ করলে ভালো ছেলে বাঘের বাচ্চা শোনা যায় না। তো তাই আমাদের সমাজের বিভিন্ন পেশার মানুষেরা তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে দিল্লির খ্যাতি শুনতে চেয়ে, যারা চোর এবং ক্রিমিনালের সহাবস্থান যিনি সরকারের পরিবেশনায় সম্ভব, সেখানে তারা চুরিতে নেমে পড়েছে। খোঁজ নিয়ে দেখবেন যে এই ঘটনায় অনুপ্রেরণায় বা উৎসাহ দাতা হিসেবে কোনো না কোনো তৃণমূলের গাছপালার শিকড় এই কয়েকজনের সঙ্গে জড়িয়ে আছে, এটা অনুপ্রাণিত। না হলে এই ধরনের চুরি হয় না। মিড ডে মিল বাচ্চাদের সেই টাকা আসছে, সেটা চুরি, গরিব বাচ্চাদের মুখের অন্ন চুরি করছে, মানুষের চাল ডাল ছেড়ে নেই, বাচ্চাদের পোশাক যে কোয়ালিটিতে দেওয়া হয়, যে টাকা বরাদ্দ হয়, সেটা আমার রাজ্যে এসে চুরি হয়ে যায়। বাচ্চার মায়েরা সেই নিয়ে কথা বলতে গেলে তৃণমূলের বিধায়ক অসিত বাবু তিনি মুখ খিচিয়ে গালাগাল করে প্রায় কটু শব্দ প্রয়োগ করেন মায়ের বাচ্চাদের, তার বাচ্চার পোশাকে টাকা জানা চুরি করাটাই ধর্ম। তো এহেন জায়গায় এই চুরি আমাদের বিস্ময় করেনি যে এরা বিদায় নেবার আগে এই 26-এ আর কিছু সার্কাস দেখিয়ে যায়, ঘৃণার সার্কাস, আর কত বাংলাকে, বাঙালিকে, ভারতবর্ষ এবং পৃথিবীর মানচিত্রে ছোট করতে পারে, তার জন্য আমরা অপেক্ষা করছি। দোষ আমাদেরই, কারণ আমরাই বারবার মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় প্যান্ডেল বেঁধে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, এই বারবার এই মিথ্যে ভাষণ, এই দুর্নীতি দেখবার পর একটা অংশের ভোটার তারা এই মিথ্যে কথাটাই বিশ্বাস করেছেন। তারা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বিষ্ণু মাতা সেটাতে বিশ্বাস করেন। তারা হয়তো বিশ্বাস করেন যে কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন, তারা বিশ্বাস করেন 1500 কেজির বাচ্চা, তারা বিভিন্ন কিছু বিশ্বাস করে। তাদের এই বিশ্বাসের মাসুল তাদেরই গুনতে হচ্ছে। আমাদের এক একটা করে মেয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে, এবং আর্যিকর নয়, তারপর মিনিমাম 18-20টা মহিলার প্রাণ গেছে, কেউ কিশোরী, কেউ বা বধূ। তাদের সর্বনাশ যারা করেছে তাদেরকে কিন্তু এই বিপাকে পড়ে 26 জেতার জন্য লোক দেখানো হবে, পুলিশ অ্যারেস্ট করছে। এতদিন পুলিশ সবটাকে চিনত, জানতো,
এটা কি কমেছে? অপরাধ কি কমেছে? না। এই সরকার অপরাধীদের দিয়ে প্রমাণ লোপাট করায়, অপরাধীদের বাঁচায়, একটা অপরাধীকে ধরিয়ে 10টা অপরাধীকে পুলিশ দিয়ে ছাড়িয়ে দেয়। যেখানে পুলিশ কমিশনারের নাম মুখে নেয় ক্রিমিনাল, জনতা পুলিশ কমিশনারের অপকর্মের বিরুদ্ধে আর্যিকর কাণ্ডে ধিক্কার জানায়। মুখ্যমন্ত্রী যেখানে মঞ্চ থেকে বলে মৃত্যুর দাম 10 লাখ টাকা, সেটা তো দিয়েই যায় বলে তিনি মিথ্যে কথা বলেন। তো সুতরাং এই রাজ্যে এই যে ঘটনা ঘটছে তার জনগণের একটা অংশ, যারা এই চুরি দুর্নীতি সরকার, পশ্চিমবঙ্গকে খতম করার সরকার, এটা জানবার পরেও নিজেরা ঠকে ভোট দিয়েছে। হ্যাঁ, ভোট লুট হয়, ভোট চুরি হয়, 10টা মানুষ ভোট দিলে 5টা গোনা হয়, কিন্তু সেই 5টাই বা কেন পড়বে এই চোরেদের পক্ষে? এটা মুসলমান হিন্দু সবার খাবার দাবার, বাড়ি ঘর দোর লুট করে যাচ্ছে। তারপরেও মুসলমান সমাজের একটা অংশ, তারা সব জেনেও তাদেরকে ভোট দিয়ে যাচ্ছে। তাদের বাচ্চাদের চাল ডাল চাকরি যারা চুরি করছে, আবাসের বাড়ি যারা চুরি করছে, তাদেরই ভোট দিচ্ছে। শুধু মুসলমান সমাজ নয়, হিন্দুদের একটা অংশ। ঠিক আছে, তাই তারা সমগ্র আরো একটা পশ্চিমবঙ্গে বিষয় সামনে আসছে যে আমরা স্কুলের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখেছি, মিড ডে মিল দেখেছি, আর স্কুলকে ঘিরে আর কত দুর্নীতি দেখতে হবে? দেখুন, একটা পরিসংখ্যান বেরিয়েছিল যে পশ্চিমবঙ্গে ভুয়ো ডাক্তারের সংখ্যা অনেক বেশি, অনেক আগে। এটা বড় করে শিক্ষা দুর্নীতি সামনে চলে আসাতে এবং আস্তে আস্তে মামলা সুপ্রিম কোর্ট থেকে আবার রাজ্য হাইকোর্টে ফেরত আসছে। এবং সেই ক্ষেত্রে সম্মানীয় হাইকোর্ট যা বলেছিলেন সুপ্রিম কোর্ট প্রায় সেটাকেই মেনে নিচ্ছেন। এই প্রাক্তন জাস্টিস মাননীয় চন্দ্রচূড় বাবু, আমাদের প্রধান বিচারপতি, তিনি কিন্তু তার ক্ষেত্রে আমরা দেখলাম যে তার থাকাকালীন একটা মামলা ফেরত এলো। ঠিক আছে, এবং সেক্ষেত্রে ভয়ঙ্কর কাণ্ড ঘটতে যাচ্ছে। তো শিক্ষা জগতের আমি জানি না, মানে হয়তো দেখবেন যে স্কুল ডেভেলপমেন্টের জন্য যে যে টাকাগুলো বরাদ্দ হয়েছে, সেই টাকাগুলো চুরি হেডমাস্টার মশাইদের বা গভর্নিং বডিকে বলা হয়েছে এগুলো চুরি করুন, সেগুলো হয়তো বাধ্য হবে। ইভেন স্কুলে যে বেঞ্চ কিনা হয়, সেই বেঞ্চেও দেখবেন যে পরিষ্কার কোন একটা তৃণমূল নেতার সিন্ডিকেট তাদের কারখানা বা তাদের কাজ থেকে এই বেঞ্চ কেনা হতেই হবে। বা স্কুল বিল্ডিং রং করবার ক্ষেত্রে তাকেই টেন্ডার পাইয়ে দেওয়া হবে যে তৃণমূল নেতার ঘনিষ্ঠ এবং তাকে কাটবানি দেয়। এগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেছে, কোভিড তার আগে এবং তারপরে, তাই না? তো যেখানে পরিষ্কার বন্ধ স্কুল খুলতেছে একটাও শব্দ বলা হয় না, সেই রাজ্যে এরা চায় না তো তৃণমূল মুসলমান সমাজ শিক্ষিত হোক, তাদের সমাজ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, শিক্ষক বা অন্যান্য পেশায় নাম করুক, তারা তো চায় না। তারা চায় মুসলমান সমাজ নাম আলোকিত করুক, ওই সন্দেশখালীর বাণিজ্য লুট করা পিঠে বানানো শেখ শাহজাহান হয়ে, কিংবা ভাঙড়ের বোমবাদা শওকত মোল্লা হয়ে। আর বাকি যারা আমাদের হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের লোকজন যারা রয়েছেন, তারা একটু বেশি সাহস সঞ্চয় করেছেন। এরা কারোরই ভালো চায় না। শিক্ষাকে ভেঙে দিলে সমাজ ভেঙে যায়, সংস্কৃতিকে ভেঙে দিলে সমাজ ভেঙে যায়। এদের কাছে যে যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। তাই তৃণমূলের ভয়, মানুষ শিক্ষিত হলে তাকে প্রশ্ন করবে, নিজেকে প্রশ্ন করবে যে আমি এই গর্ধবদের সমর্থন করছি কেন। তাই তৃণমূল চায় যে শিক্ষা প্রায় তুলে দিতে আমার একটা অচলাবস্থা তৈরি করবে, যাতে শিক্ষা দীক্ষা লুঠের জায়গা হয় এবং ক্রমাগত উঠে যায়। একদম ধন্যবাদ রুদ্রনীল বাবু। তবে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। উত্তর দিনাজপুরের মোট গ্রেপ্তার গিয়ে দাঁড়ালো 12-তে। ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডে চোপড়া ব্লকের 5 কিংপিনকে জালে তুলল ইসলামপুর থানা ও পূর্ব ইসলামপুর থানার পুলিশ এবং মেদিনীপুর থানার পুলিশ। এই বিষয়ে আমরা কথা বলবো। তৃণমূল নেতা আমাদের সঙ্গে কানাইলাল আগরওয়াল রয়েছে এই মুহূর্তে। ট্যাপ টিভি বাংলায় স্বাগত কানাইলাল বাবু। যেমনটা জানা যাচ্ছে, ট্যাপ কেলেঙ্কারিতে উত্তর দিনাজপুরে মোট 12 জনকে গ্রেপ্তার করা হচ্ছে, এনে কি বলবেন? দুর্ভাগ্যপূর্ণ। চলিয়ে ট্যাপ কেলেঙ্কারিতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে কেউ রেহাই পাবে না যারা জড়িত আছে।
যারাই এর মধ্যে জড়িয়ে আছেন, পুলিশ প্রশাসন তদন্ত করছে, তদন্তে যারই নাম উঠে আসবে তার বিরুদ্ধে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা নেবে। আমরা এটাই চাই যে কার টাকা, একটা ট্যাব কেলেঙ্কারিতে একটা স্কুলের ছাত্র বা ছাত্রীর টাকাটা অন্য কেউ নিয়ে নেবে, এটা তো মানা যায় না। এই জন্য প্রশাসন শক্তভাবে ব্যাপারটা ধরেছে। ট্যাব কেলেঙ্কারিতে যারাই জড়িত আছে সবাই শাস্তি পাবে। কানাইবাবু, আর একটা বিষয়, বিজেপির তরফ থেকে একাধিক অভিযোগ আসছে এবং সেই অভিযোগ তৃণমূলের দিকে করা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এর মধ্যে তো রাজনীতির কোনো ব্যাপার নেই। যারা এর মধ্যে জড়িয়ে আছে তাদের কোনো রাজনৈতিক চরিত্র কালার নেই, কোনো পলিটিক্যাল কালার নেই। তারা ক্রাইম করছে, একটা অফেন্স করছে, সেই অফেন্সের এগেন্সে তারা পানিশমেন্ট পাবে, সে যেই হোক না কেন। কোনো এটা পলিটিক্যাল কালারে কোথাও কেউ প্রোটেকশন পাবে, এটা তো হতেই পারে না। সে যেই কালারে থাকুক তাকে শাস্তি পেতেই হবে। একদম, ধন্যবাদ কানাইবাবু।